আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি যে উচ্চতর ডিগ্রি বা কোনো প্রশিক্ষণের জন্য বা ব্যক্তিগত যদি কোনো দরকার হয় পারিবারিক কোনো প্রয়োজনে আপনি বিনা বেতনে ছুটির আবেদন করবেন বা ছুটির আবেদন লিখবেন। প্রথমে আপনি উপরে তারিখ লিখবেন, তারপরে বরাবর প্রতিষ্ঠানের প্রধান, আপনি যে প্রতিষ্ঠানে জব করেন সেই প্রতিষ্ঠানের প্রধানের নাম লিখবেন, প্রতিষ্ঠানের ঠিকানা, তারপরে প্রতিষ্ঠানের ঠিকানাটা ২ লাইন করে লিখবেন। তারপরে যদি আপনি লেখেন মাধ্যম লিখবেন এখানে, মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ। তারপরে লিখবেন আপনি বিষয়, যেটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। প্রশিক্ষণে যোগদান করার জন্য বিনা বেতনে ছুটির আবেদন। তারপরে আপনি মহোদয়, আমি এই যে প্রতিষ্ঠানে আপনি সাধারণত চাকরি করে থাকেন, সে প্রতিষ্ঠানে এখানে প্রতিষ্ঠানের নামটা এখানে লিখবেন। তে চাকরি করছি এবং আমার পদবি হলো, আপনি যে পদবি বা পোস্টে আছেন সে পোস্টের নাম এখানে লিখবেন। যদি আপনার আইডি কার্ডের নাম্বার থাকে সেই আইডি কার্ডের নাম্বার এখানে লিখবেন। আমি দেশে প্রতিষ্ঠান বা এলাকার নাম উল্লেখ করুন। যে প্রতিষ্ঠান বা যে দেশে আপনি উচ্চতর ডিগ্রি বা প্রশিক্ষণের জন্য সুযোগ পাইছেন, সেই সুযোগের সে প্রতিষ্ঠানের নাম বা সে দেশের নাম আপনি এখানে উল্লেখ করবেন। একটি প্রশিক্ষণ ও কার্যক্রম অনুষ্ঠানে যেতে চাই, যেখানে নতুন প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহৃত হয় এবং এগুলি অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে ব্যবহার হয়। সুতরাং আমি পরবর্তী ৩ মাস, আপনি কতদিন আপনার ছুটির প্রয়োজন? ১৫ দিন, ১ মাস, ২ মাস, ৩ মাস, সে মাসটা এখানে উল্লেখ করবেন। তারপরে এখানে তারিখ, কত তারিখ থেকে আপনি কত তারিখ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকবেন এবং কতদিন ছুটি চাচ্ছেন সে তারিখটা এখানে লিখবেন এবং ২ টা তারিখ এখানে খুব ভালোভাবে আপনাকে লিখতে হবে। তারিখটাই হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। তারপরে আমার দায়িত্ব পালন করতে পারবো না। আপনি আপনার যে সমস্যাটা বা যার জন্য ছুটি চাচ্ছেন, যে কাজের জন্য ছুটি চাচ্ছেন সেটা এখানে ভালোভাবে উল্লেখ করবেন। তারপরে অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি বিবেচনা পূর্বক আমাকে উক্ত ৩ মাসের ছুটি দানে বাধ্য করবেন। নিচে আসবেন আপনার বিশ্বস্ত, এখানে একটু ফাঁক রাখবেন যে আপনি এখানে যেন একটু সিগনেচার করতে পারেন। আপনার নাম, স্বাক্ষর, তারপরে যোগাযোগের নাম্বার। আপনার পদবি থাকলে পদবি এখানে দিয়ে দিবেন। প্রতিষ্ঠানের নামও দিতে পারেন। এভাবে আমরা চাইলে সাধারণত একটি প্রশিক্ষণে যোগদান করার জন্য বা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বিনা বেতনে ছুটির আবেদন করতে পারি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিও।